লোকসভা ভোট প্রক্রিয়া মিটে গেলেও রাজ্যের অনেক জায়গাতেই ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের নবনির্বাচিত তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ভোটের আগে গুন্ডারাজ দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ব্যারাকপুরে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। সোমবার রাতে গারুলিয়ার দেশবন্ধু নগরে বিজেপির নোয়াপাড়া এক মণ্ডলের সাধারণ সম্পাদক ধনঞ্জয় মালোর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধনঞ্জয় বাবুর অভিযোগ, তৃণমূলের গুন্ডাবাহিনী এসে বাড়ির প্রধান গ্রিলের গেট ভেঙে দিয়েছে। হামলাকারীরা দেখে নেওয়ারও হুমকি দিয়েছে। নোয়াপাড়া থানার পুলিশ এসে টিম নামে একজনকে আটক করেছে। মঙ্গলবার সকালে ফের দুজন এসে দরজায় ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। টিমকে না ছাড়লে তারা প্রাণনাশের হুমকিও দিয়ে যায়। ঘটনায় আতঙ্কিত মালো পরিবার। বলতে রাতে আমরা যথারীতি প্রতিদিনের মতো করে নিয়ম করে শুই। রাত্রে একটু রাত হয়েছিল, তা আমার ঘুমটা লেগে গেছিলো। এসি চালানোর পরে যেটা হয় আর কি, চোখ লেগে যায়। কিন্তু কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি। পরে দেখি এত জোরে আওয়াজ, যেটা সহ্য করা যায় না। বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক, তৃণমূলের গুন্ডাই বলতে পারেন, তারা এসে দরজা এমন জোরে ধাক্কাচ্ছে, আমি ভুল করে লাইটটা জ্বেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায় এবং তারা যথারীতি ওইটাকে ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কোন বাবা আছে, কালকে আমরা দেখে নেবো। সেই কথা বলতে বলতে চলে যায় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা দেখেও নিই, কিন্তু ছবিটা তুলতে পারিনি। ছাদে গিয়ে যখন যাই তখন তারা চলে যায় অলরেডি। ভাঙচুর করতে বলতে আমার সদর দরজা, যে মেন গেট আর কি, বাউন্ডারি দরজা, সেই দরজাটা ভেঙেছে এবং ভেঙে শুধু নেই, আজকে সকালবেলা সেটা গুমও করে দিয়েছে। এবং আমরা লোকাল থানাকে জানাই। লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সিআরপিএফ ছিলেন সাথে। তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায় এবং তারা পালিয়ে যায়, পেছনে দরজা দিয়ে চলে যায়। তো বাকি যে দুজন আছে, তারা দুজন আজকে সকালবেলা এসে আমার থ্রেটিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি, আমি ক্রিমিনাল আছি, সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয়। জানো ক্রিমিনাল আছে টুবাই বলে ছেলেটাকে জানতাম, সম্পর্ক ভালো ছিল, তার রাস্তাঘাটে দেখা হলে হাই হ্যালো, বাস এর বেশি কিছু ছিল না। কিন্তু ইদানিং যে সে এরকম সর্বনাশ করবে আমার এই জয় পরাজয়কে কেন্দ্র করে, আর হেরে গেছি মানে অলরেডি আমাদের ভারতীয় জনতা পার্টি করি বলে দলটা, তার আমরা খেসারতটা এইভাবে দিতে হবে সেটা আমার জানা ছিল না। ভারতীয় জনতা পার্টি দল করি এবং নোয়াপাড়া মণ্ডল 1-এর জেনারেল সেক্রেটারি আমি। নোয়াপাড়া 1-এর জেনারেল সেক্রেটারি জিএস। যারা এসেছিল তাদের প্রতিনিয়ত দেখেছি মিটিং মিছিলে যেতে এবং এখানকারই লোকালেরই, কেউ দক্ষিণপাড়া থাকে, কেউ লোকালের, উল্টো দিকের বাড়ির একজন টিএমসি। তারা প্রত্যক্ষভাবে টিএমসি করে। পুলিশকে যখন বলি তখন পুলিশ কিছুক্ষণ পরে হলেও পুলিশ আসেন, তারা গাড়ি আসেন সিআরপিএফ সহ, এবং এসে তারা একজনকে ধাওয়া করে হোক যেভাবে হোক ধরে এবং সেখান থেকে ধরে যে আমাদেরই একজন এই আছে ভাই, সে এখানে এসেছে, জাস্ট কিছু আমার সাপোর্টও করেনি, কিছু বলেনি, কিন্তু যেহেতু আমার বাড়িতে এসেছে তার সে রুজি রোজগারের জায়গা, দোকানটা, সেটাও একদম ভেঙে গুড়িয়ে দেয়। এবং সেটা গেলেই আপনি দেখতে পারবেন খুব প্যাথেটিকভাবে। সে থাকলে আর নতুন করে আমাকে তাকে তৈরি করতে হলে, সে লোকাল চেয়ারম্যানের কাছে যখন যায়, লোকাল চেয়ারম্যান নাকি তাকে বলেছে যে ঠিক আছে তোটা বানিয়ে নিস, তাহলে খরচা দিয়ে দেবো। এটা তার যথোপযুক্ত উত্তর হলো কিনা আমি জানা নেই, কিন্তু সেই অন্যায়ের কোনো পানিশমেন্ট। পরিবার নিয়ে ভীষণ আতঙ্কে আছি, বউ বাচ্চা নিয়ে থাকি। বাচ্চা 3 বছর বয়স, আপনারা দেখতে পাচ্ছেন। কালকে শরীর প্রচণ্ড খারাপ ছিল, জ্বর প্রচণ্ড, 2 দিন ধরে জ্বর। সেই জ্বর নিয়ে একটা আতঙ্কে রয়েছে, তার মধ্যে একটা উল্টে আতঙ্ক। এই ঘটনা নিয়ে গারুলিয়া পুরসভার পুরপ্রধান রমেন দাস বলেন, তৃণমূলের নাম ভাঙিয়ে যারা অশান্তি করবে, তৃণমূল তার দায়ভার নেবে না। কেউ দোষ করলে পুলিশ তাকে ধরবেই। বলি একটা ছোট একটা ঘটনা ঘটেছে, আমি সকালবেলা জানতে পারলাম বিষয়টা, যে যার বাড়িতে সে তো কিছু বলেনি, আমি জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে, কারো গ্রিল দিয়ে ঝাঁকাঝাঁকি করেছে। প্রথমে বলে দিই, তৃণমূল কংগ্রেস পার্থ ভৌমিক বলেছিল গুন্ডারাজ খতম করবেই। সেই অনুপ্রেরণায় হোক, যাই হোক, আমরা কিন্তু কখনোই চাইব না এলাকায় অশান্তি হোক। আর যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে, তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না। এইটা হচ্ছে পরিষ্কার কথা এক। দ্বিতীয়ত, যাদের সঙ্গে যে ঝগড়াটা হচ্ছে, এরা হচ্ছে আজীবন তাদের সঙ্গে শত্রুতা। কে কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। শুনলাম গ্রিল নিয়ে ঝাঁকিয়েছে, গ্রিল বোধহয় একটু নড়বড় ছিল, ভেঙে গেছে। সেটা তো আমি তো ওখান থেকে সামনে দিয়ে গেলাম, এরকম তো কিছু বললো না। আমার ওয়ার্ড, আমি সামনে দিয়ে গেছি, ওই পাড়াতেও গেছি আমি, আমার সঙ্গে এরকম কোনো কিছু হয়নি। যাদের যাদের হয়েছে, যদি কোনো কিছু আমার কাছে কমপ্লেন করে, আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, যারা যারা তৃণমূলের নাম ভাঙিয়ে অশান্তি করার চেষ্টা করবে, তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না। যার যারটা শেষে বুঝে নেবে, থানা পুলিশ যা হবে তারা বুঝে নেবে। সেটা ওরা বন্ধু বান্ধবরা, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এসেছিলো, আমি বলেছি যেই এই কাজ করেছে, আমি বলেছি যে যেইটুকুই ভাঙুক বা যা করুক,
একে ঘর ঠিক করে দিতে হবে, আর না হলে তার আমরা কিন্তু পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দেবো। পরিষ্কার আতঙ্কে আছে, আপনি পাশে দাঁড়াবেন অ্যাজ এ চেয়ারম্যান? 100%। আমি ওই বিজেপি সবাইকে আমাকে ভোট দেবে নাকি, এমন কোনো মানে আছে না গণতন্ত্রে? কেউ তো আমার বিরুদ্ধে থাকতেই পারে, তা বলে কি সে আমার লোক হবে না, এমন কোনো মানে হয়? সবাই আমাদের ভোটে জিতে গেছে, হয়ে গেছে, বাস। এবার যে এলাকা শান্ত থাকবে, এলাকা যে যার মধ্যে যে যা রাজনীতি করুক, সেই তার ব্যাপার, এখানে আমাদের কোনো নেই। কিন্তু একটা কথা, আমাদের তৃণমূল ভাঙিয়ে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে, আমরা তার পাশে থাকবো না। পুলিশ একজন আটক করেছে, হ্যাঁ, দোষ করলে আটক করবে, দোষ করলে আটক, প্রশাসন মতো চলবে, এখানে আমাদের কোনো কিছু বলার নেই। প্রশাসনের মতন চলবে। দলের হয়ে হুমকি দিচ্ছে। দিতেই পারে কেউ কি যদি দলের মধ্যে, আমি তো পরিষ্কার কথা বললাম, তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না যদি তৃণমূলের নাম ভাঙিয়ে কেউ অশান্তি করার চেষ্টা করে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.